হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সকাল সবাইকে। আজকে মনটা ভীষণ ভালো আছে। আজকে সকাল থেকে কোনো রান্নাবান্না করতে হবে না, টিফিনটাই শুধু বানাবো। আর টিফিনে আজকে তোমাদের সাথে কী শেয়ার করবো তোমরা দেখতে থাকো। আজকে আমাদের বাড়িতে এক দাদাভাই এসেছিলো, ঈদ উপলক্ষে আমাদেরকে একটু লাচ্চা সিমই দিয়ে গেছে। সেই লাচ্চা সিমইটাই আজকে টিফিনে বানাবো। আর কীভাবে লাচ্চা সিমইটা বানালাম খুব অল্প সময়ে, কত সুন্দর টেস্টি একটা খাবার, তোমরা দেখতে থাকো। আর তারপরে কোথায় যাব তোমরা দেখতে থাকবে। প্রথমে দেখো লাচ্চা সিমইটা আমি বানিয়ে নিয়েছি, দেখেই তো সুন্দর লাগছে। আর দেখো চামচ দিয়ে তোলাতে তো আরোই ভালো লাগছে। একটু কাজু কিশমিশ দিয়েছিলাম, তোমরা চাইলে কাজু কিশমিশ দিতেই পারো। চলো, মানুষের সাথে চলতে চলতে এমন পরিচয় হয়ে যায় যেন দূরের লোকও আপন হয়ে যায়, তাই না বলো? তো আজকে এই ঈদ উপলক্ষে এই দাদা মনে করে আমার বাড়িতে এসে তোমাদের দাদা ভাইয়ের জন্য যেহেতু ভালোবাসে তাই এই সিমইটা দিয়ে গেছে। আজকে এই সিমইটাই বানিয়েছি। দেখো, দুধ নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম মতো, এখানে চিনি, আর নিয়ে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট যেমনি কিশমিশ, নিয়ে নিয়েছি আলমন্ডটাকে কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম। আর এখানে দুধটা আমি দিয়ে দিয়েছি ওভেনের মধ্যে বসিয়ে ভালো করে দুধটা আমি ঘন করে জাল দিয়ে নেব। দেখতেই পাচ্ছ দুধটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো। আর যাতে দুধটা তলায় লেগে না যায় তার জন্য আমি খুন্তি দিয়ে সারাক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। এইবার দেখো দুধটা বেশ কিছুক্ষণ পরে হওয়ার পরে দুধটা ফোটা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে করে দুধটা ফোটা শুরু হয়ে গেলে আর আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেই থাকবো। তারপরে দিয়ে দেবো মিষ্টি। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম পরিমাণে চিনি দিয়ে দেবে। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে চিনিটা যাতে গলে যায় তার জন্য আমি আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো দুধের সাথে চিনিটা মিক্স হওয়া পর্যন্ত। দিয়ে হয়ে গেলে প্রত্যেকটা খাবার একটু সামান্য একটু আমি নুন দিয়ে দিলাম। তোমরা প্রত্যেকটা খাবারের মধ্যে একটু নুন দিলে যেন স্বাদটা একটা অন্যরকম পরিমাণে দেয়। এরপরে দুধটা তো আমার জাল দেওয়া হয়ে গেছে, একদম দেখো কী সুন্দর ঘন হয়ে গেছে। আমি হাত দিয়ে ছোটো ছোটো করে লাচ্চা সিমইগুলোকে ভেঙে ভেঙে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। ঠিক পরিমাণ বুঝেই দুধের মধ্যে দিতে হবে, আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে গলে যাবে। দেখতেই পাচ্ছ একদম সরু। এরপরে দুধের মধ্যে আমি আস্তে আস্তে করে ভেঙে চুড়ে দিয়ে ভালো করে চামচে দিয়ে দুধের মধ্যে ভালো করে মিক্স করে নেব সিমই লাচ্চাগুলোকে। যেহেতু আগে দিয়ে আমি মিষ্টি দিয়েই রেখেছিলাম তাই আর কিছু পরিমাণ দেব না। দুধের মধ্যে মিক্স করে দেওয়া হয়ে গেলে দুধের পরিমাণটা বুঝে আমার এখানে আটটু সিমই দিতে লাগবে। যেহেতু দুধের পরিমাণটা একটু বেশিই আছে তাই আমি আরও বেশ কিছুটা সিমই দিয়ে দিলাম। একদম খুব শুকনো করব না। এরপরে দেখো একটুখানি দুধটাও আছে একটু, এরপরে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো, যেমন কিশমিশ, আলমন্ড আর কাজুগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো। দিলেই আমার রেডি হয়ে যাবে আজকে তোমার ঈদ স্পেশাল লাচ্চা, সিমই লাচ্চা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। যদি তোমাদেরকে কেউ গিফট করে থাকে বা তোমরা বাড়িতে বাজার দিয়ে কিনে এনেও খেয়ে দেখতে পারো। বেশ টেস্টি খাবারটা খেতে। আমার তো ভীষণই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। দাঁড়াও চলে যেও না, এরপরেও আর একটা ভিডিও আছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের তো বললাম যে আজকে আমার রান্না বান্না নেই, জাস্ট শুধু টিফিনটাই করলাম। এরপরে কোথায় যাবো একটু রেডি হয়ে নিই, তোমাদের কাছে আসছি। দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে কোথায় যাচ্ছি এত গরমে তোমরা সবটাই দেখতে থাকো। প্রতি বছরের মতো এই বছরেও একটা নিমন্ত্রণ বাড়ি। প্রতি বছরেই এখানে রাধা গোবিন্দের উৎসব হয়, আর সেখানেই যাব। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা অবশ্যই আমার পাশে দেখো। চলো, দ্রুত বাইরে তাই বেশ কিছু শেয়ার করতে পারলাম না, এখানে চলে গেলাম। দেখো একটু রাধা গোবিন্দের যেহেতু পুজো বাড়ি যাচ্ছে একটু তো মিষ্টি নিয়ে যেতে হবে। এসেই তোমাদের সাথে দেখো রাধা গোবিন্দের দর্শন করালাম। কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে সাজিয়েছে, আলপনা দিয়েছে। আর পুজোর এখানটা দেখো রাধা গোবিন্দকে এতটাই ভালো লাগছে, আমি তো এখানে দাঁড়িয়ে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম যে সত্যি সত্যি এতটাই সুন্দর দেখতে লাগছে। এখানে দেখো শিব ঠাকুর, মহাদেব আছে, এখানে মা মনসা আছে। প্রত্যেকটা ঠাকুরকে কি সুন্দরভাবে সাজিয়েছে, আলপনা দিয়েছে, আর পুজো হচ্ছে। বেশ কিছুক্ষণ আমি এখানে দাঁড়িয়ে একটু আরতি দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। তারপরে এখানে দাঁড়িয়ে একটু আরতির শেষে আমি একটুখানি এখানে প্রণাম করে নিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। এরপরে আমার তো এখানে পুজোর এখানে হয়ে গেল, পুজোর পাট চলে এসেছিলাম উপরে ছাদে খাওয়ার জন্য। বাইরে দেখো ভীষণ রোদ ছিল, দেখতেই পাচ্ছ গাছপালা। এখানে বসে গেছিলাম, যেহেতু দুপুর অনেক হয়ে গেছে, 2:30 বাজে প্রায়, তাই জন্য বসে পড়েছিলাম খেতে। প্লেট চলে এসছে, আর চলে এসছে লম্বা লম্বা গরম গরম বেগুন ভাজা, তার সাথে ছিল সাদা ভাত। পুজোর বাড়ি সব কিছুই তো নিরামিষ জানো, আর নিরামিষ হলে কী হবে,
পুজোর প্রসাদ সবসময় যেন একদম অন্যরকম আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে পুজোর প্রসাদ খেতে, যেন একটু অন্য কিছু অমৃতের মতো খেতে লাগে। একটুখানি খেলেই যেন মনটা আর পেটটা ভরে যায়, তাই না বলো? এরপরে চলেছিল নুন, আর তার সাথে ছিল বেগুন ভাজার সাথে ছিল ঘি। ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে খেতেই এর পরের আইটেমগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ করো না আর দেখতে থাকো। প্রথমেই আমি ঘি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভাতটা মেখে খাওয়া স্টার্ট করলাম। তারপরে চলে এসেছিলো খেতে খেতেই ভেজ পনির ডাল। দেখো ভেজ পনির ডাল, কত কিছু সবজি দিয়ে ভেজ পনির ডালটা হয়েছিল। এরপরে ভেজ পনির ডাল দিয়ে আমি খেতে খেতে চলে এলো আলুর চিপস। একের পর এক। তারপরে ছিল কচু শাক, যেটা আমার ভীষণ ফেভারিট। কচু শাকের মধ্যে এতটা পরিমাণে বাদাম আর ছোলা দেওয়া ছিল আর এতটাই সুন্দর খেতে হয়েছিল, তোমাদের সাথে না বলে বোঝাতে পারবো না। যেন একদম ঘরেও আমরা এরকম বানাতে পারবো না, এতটাই সুন্দর। ওই যে বললাম, এটা তো ভগবানের প্রসাদ, তাই না বলো? ভগবানের প্রসাদ যেন একদম অমৃত। তারপরেই ছিল নিরামিষ পটলের কোরমা, আর তার সাথে ছিল পনির কোপ্তা, যেটা আমার ভীষণ ফেভারিট। তোমরা তো জানো পনির বা ছানা আমার ভীষণ ভালো লাগে। এখানে পনির কোপ্তা, আর দেখো পটলের দোরমাটা এতটাই ভেতরে স্টার দেওয়া ছিল, পনির ছোলা বাদাম দিয়ে এতটাই টেস্টি হয়েছিল বলার মতো না। দুটো খাওয়া শেষ না করতে চলে এলো আনারসের চাটনি। চাটনিটাও জাস্ট অসাধারণ। তার সাথে ছিল পাঁপড়। চাটনি পাঁপড় এইসব দিয়ে খাওয়ার পরে তারপরেই তার সাথে ছিল পায়েস। পায়েসটা একদম গরম ছিল জানো তো, কিন্তু এতটাই টেস্ট ছিল পায়েসটা খেতে, যেন পুরো একদম ক্ষীরের মতো হয়েছিল। ওই সব কিছু খাওয়া দাওয়ার পরে আর এতটাই গরম ছিল, তোমাদেরকে তো বললাম ভীষণ বাইরে গরম। দেখো খাওয়া দাওয়া করে নিচে নেমেছি, এবার তো পেট ভরে গেছে, এবার তো বাড়ি যেতে হবে। এইবার বাড়ি যাওয়ার পালা, চলো যাই। আর রাস্তায় তোমাদেরকে দেখো, রাস্তায় একটাও লোক নেই, আর রাস্তাটা ভীষণ ফাঁকা। তোমাদের দাদাভাই আসবে একটু পরেই আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, ছেলে আর দেওয়া রয়েছে। দেখো রাস্তায় কেউ নেই, আর রোড দেখো কী ভীষণ। তাই আমি দু এক পা করে হাঁটা শুরু করেছিলাম। চলো এরপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকের পুজো প্রসাদ আর আমার যে রেসিপিগুলো, ওগুলো কেমন লাগলো। দেখো বাইরে তো ভীষণ রোদ ছিল, তোমরা তো দেখলেই। তাই বললাম তোমরা এই গরমে একদম সাবধান থাকবে, বেশি করে জল খাবে আর সুস্থ থাকবে। তাহলে আমার আজকের ভিডিও ব্লগটা দুটো নিয়ে কেমন লাগলো অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, সবসময় সাথে থাকবে। আর হ্যাঁ, একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই সুস্থ আর ভালো থাকো। প্রতিদিনকার মতো আজকের মতো এখানে শেষ করলাম। টাটা।